স্মরণ করছি বিগত ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলন করে শহীদ হয়েছে ছাত্র জনতা, এবং সে আমাদের নির্বাচিত এমপি সাবেক ছাত্রনেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, ছাত্রনেতা সুমন সহ যারা গুম হয়েছে তাদের স্মরণ করছি। আমি স্মরণ করছি যারা জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার হাজার হাজার ছাত্র শহীদ হয়েছে, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাদেরকে আজকে এই দিনে স্মরণ করছি। আমি স্মরণ করছি, আপনারা জানেন ওসমান হাদিকে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আজকে তাকে স্মরণ করছি, তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং অবিলম্বে তার বিচার দাবি করছি। সাথে সাথে আপনারা জানেন বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল এবং বাংলাদেশের মধ্যে একটি জনপ্রিয় দল। সেই দল বারবার ক্ষমতায় এসেছে এবং জনগণের প্রত্যাশা পূরণ করেছে, এবং গত 17 বছর ভোটাধিকার ছিল না জনগণের। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন আন্দোলন হয়েছে। আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। 52-এর ভাষা আন্দোলনে সালাম বরকত রফিকের রক্তের বিনিময়ে সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল। 62-র শিক্ষা আন্দোলন, সেদিন ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। 69-এর গণঅভ্যুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল। এবং 71-এর মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে সেদিন লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। এর পরবর্তী আপনারা জানেন 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে নূর হোসেন, জিহাদ, ডাক্তার মিলন সহ অনেকের রক্তের বিনিময়ে সেদিন 90-এর ছাত্র গণঅভ্যুত্থান সফল হয়েছিল। এবং 24-এর গণঅভ্যুত্থান, সেদিন সেই আবু সাইদ, ওয়াসিম এবং আমাদের এই কেরানীগঞ্জের সন্তান রিয়াজ সহ অনেকে শহীদ হয়েছে। আজকে তাদের রক্তের বিনিময়ে আজকে জনগণ ভোটাধিকার ফিরে পেয়েছে। এবং এই যে রাজপথে ফয়সালা, এটা তারেক রহমান সাহেব বলেছিলেন রাজপথই ফয়সালা হবে, সেটাই হয়েছে। এবং তিনি বলেছিলেন যদি বিনা ভোটের এমপিরা পদত্যাগ না করে সংসদ থেকে জনগণ বের করে নিয়ে আসবে, বের করে নিয়ে আসছে। যদি পদত্যাগ না করে বিনা ভোটের এমপিরা যারা মন্ত্রী হয়েছে তাদেরকে সচিবালয় থেকে বের করে নিয়ে আসবে, সেটাই হয়েছে। এবং পরবর্তী বলেছেন যদি তারপর পদত্যাগ না করে যে অবৈধ অনৈতিক বিনা ভোটের প্রধানমন্ত্রী, তাকে জনগণ গণভবন থেকে বের করে নিয়ে আসবে, সেটাই হয়েছে। রাজপথই ফয়সালা হয়েছে। এবং এই রাজপথে ফয়সালা হওয়ার মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যটা ছিল তার যে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশকে তিনি উঁচু করে ধরেছেন। এবং তিনি এই কথার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে বাংলাদেশকে যে তার ভালোবাসা, তার যে বাংলাদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা, সেটাই তার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখেছেন তার বক্তব্যের মধ্য দিয়ে। আজকে জনগণ ভোটাধিকার পেয়েছে এবং আজকে আমাদের প্রথম এই নমিনেশন সাবমিট করার মধ্য দিয়ে, নমিনেশন জমা দেওয়ার মধ্য দিয়ে গণতন্ত্র উত্তরণের আরেক ধাপ আমরা এগোলাম। এবং আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন ইনশাল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি এবং তার উপদেষ্টা পরিষদ এবং সকল রাজনৈতিক দল আজকে ইচ্ছা পোষণ করেছে, তাদের আশা ব্যক্ত করেছে যে একটি সুষ্ঠু নির্বাচন হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে, জনগণ তাদের ভোটাধিকার পাবে, তাদের পছন্দ অনুযায়ী সরকার গঠন করবে। সেই প্রত্যাশা আজকে পূরণের দিকে যাচ্ছে। সেই জন্যই আজকে আমি বলবো যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে দীর্ঘ 18 বছর নির্বাসনে থাকার পর সে যে বাংলাদেশ এসেছেন, উনি আজকে তার আশার মধ্য দিয়ে গণতন্ত্র আরেক ধাপ এগিয়ে যাচ্ছে বলে জনগণের প্রত্যাশা, জনগণের ভালোবাসা, এবং জনগণ প্রস্তুত ছিল তাকে গ্রহণ করার জন্য, বরণ করার জন্য। এবং সেভাবেই কোটি জনতার বরণের মধ্য দিয়ে তিনি বাংলাদেশে মানুষের ভালোবাসা, মানুষের মন জয় করেছেন। এবং আজকে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে জনাব তারেক রহমানের নেতৃত্ব অতীব প্রয়োজন, এবং সেই নেতৃত্বই আজকে আসছে। এবং তিনি আজকে সকল জায়গায়, সকল উপজেলায়, সকল নির্বাচনী এরিয়ায় সশরীরে প্রচারণার মধ্য দিয়ে আমাদের এই নির্বাচনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এটাই জনগণের প্রত্যাশা। আমরা আশা করি আগামী দিনে গণতন্ত্র ফিরে পাবে জনগণ ভোটাধিকারের মধ্য দিয়ে, এবং আগামীতে দেশ পরিচালিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আসলে সম্ভব কিনা?
আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, কারণ বিগত দিনে যেটা হয়েছে যে স্বৈরাচার ফ্যাসিস্ট ছিল তাদের চেয়ে অনেক অংশে আজকে দেশের আইন শৃঙ্খলা ভালো। তবে কিছু কিছু ঘটনা ঘটেছে, যেটা উসমান হাদির বিষয়টি এবং আরো অন্যান্য কিছু বিষয় আছে, সেগুলি সরকার কঠোরভাবে দমন করছেন এবং তাদেরকে বিচার আওতায় নিয়ে এসেছেন এবং খুব দ্রুত আমরা তাদের বিচার পাবো বলে আমাদের বিশ্বাস।